আমি এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের বিপরীতে সকাল থেকেই কিন্তু এখানে শাহবাগ মোড়ে ছাত্ররা শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষরা এখানে জড়ো হয় শাহবাগ মোড়ে এবং এক পর্যায়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটে আঘাত করা শুরু করে। ইট পাটকেল এবং লাঠি সোঁটা সবকিছু নিয়ে তারা কিন্তু হামলা করেছে। গেটে তারা গেট ভেঙে এক পর্যায়ে গেট ভেঙে ঢুকেছে, বিভিন্ন কাঁচ ভাঙচুর করেছে এবং এক পর্যায়ে একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। তবে এই গাড়িতে কারা অ্যাকচুয়ালি আসলে কারা আগুন দিয়েছে সেটি এখনো নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শী অনেকে বলছেন যে বঙ্গবন্ধু মেডিকেলে তারা হামলা চালানোর কারণ হচ্ছে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান ছিল। এমন খবরে তারা সেখানে গিয়ে প্রথমে গেট ভেঙেছে এবং বিভিন্ন কাঁচ ভেঙে তারা সেখানে হামলা চালিয়েছে। তবে ছাত্রলীগের কাউকে সম্ভবত পাওয়া যায়নি। তারা বলছেন যে গাড়িতে যে আগুন দেওয়া হয়েছে ওই হসপিটালের ভেতরে এটা আসলে তারা দেয়নি, কিন্তু আসলে কারা দিয়েছে সেটা এখনো পরিষ্কার নয়, যেহেতু আমরা কাছে থেকে সেটি দেখতে পাইনি। এবং এখনো কিন্তু বঙ্গবন্ধু মেডিকেলের সামনে ছাত্রদের অবস্থান রয়েছে। শাহবাগ মোড়ে যেরকম পুরোটা দখল হয়ে আছে তেমনি বঙ্গবন্ধু মেডিকেলের সামনেও কিন্তু ছাত্রদের অবস্থান আছে এবং তারা একটু পর পর লাঠিসোঁটা দিয়ে গেট সহ বিভিন্ন কাচের যে জানালা আছে সেটি ভাঙচুর করেছে এবং এখনো কিন্তু করছে, থেমে থেমে সেটি করছে। এবং শাহবাগ মোড়ে কিন্তু জনসমুদ্র হয়ে গেছে এবং শাহবাগ মোড় থেকে টিএসসি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পুরো এলাকাটা কিন্তু শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আমরা দেখতে পেয়েছি। শুধু শিক্ষার্থীরা নয়, এক বাক্যে বলা যায় যে তারা বারবার যে স্লোগানটি দিচ্ছে সেখান থেকে সেটি হচ্ছে এক দফা এক দাবি তাদের স্লোগান, শেখ হাসিনা সহ সরকারের পদত্যাগ। এই দাবিতেই কিন্তু তারা বারবার স্লোগান দিচ্ছে।